কেউ আছেন? ভাই ভিতরে ঢুকি ভাই, কোনো পশু পাখি তো থাকতে পারে। লাইট আছে, লাইট আছে। প্লিজ আমাদেরকে একটু উদ্ধার করার ক্ষেত্রে একটু লাইভটাকে একটু শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। ভাই পানি লাগবে? কেউ আছেন? ভাই ভিতরে ঢুকি ভাই, কোনো পশু পাখি তো থাকতে পারে। লাইট আছে, লাইট আছে। হ্যাঁ একদম পানি একদম বুক সমান। আপনি আরো ভিতরে ঢুকবেন, আরো বেশি পানি, আরো ভিতরে ভাই। আমার কথা হলো ভাই, যেখানে হ্যাঁ ভাই, হ্যাঁ এতটুকু পানি না, যেখানে ভাই টু বন্ধ গেছে ওখানে পশু পাখি আছে, অবশ্যই আছে। এই জন্য আমরা ভাই ওইখানে যেতে চাই। যারা আটকা আছে মানুষ, যেমন বিড়ালের বাচ্চা, কুকুর, গরু, ছাগল, মানে ওই জায়গা যেইটা পাই আমরা নিয়ে আসবো। হ্যাঁ মানুষও তো থাকতে পারে ভাই। কে আছে? কে আছে? এই সাবধান, গাছ আছে, গাছ আছে, গাছ আছে, গাছ আছে। ভাই কোনো আস্তে আস্তে আস্তে, বড়লোক বাড়ি তো, এই জায়গায় ঢুকে গেলাম আমরা না, বড়লোক বাড়ি। এই বাড়িতে কেউ আছে? ভাই বাসি দেন, বাসি দেন। বাড়িতে কেউ আছে? এ ভাই এই যে বামে, ভাই ভাই বামে মারা যায়, বামে মারা যায় ভাই, বামে দেখেন তো ভাই, এই বামে ভিতরে আমরা ভিতরে জায়গা দেখবো। ভাইয়া কারো পানি লাগবে? অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে। চল খাবার লাগবে? ভাই কিছু লাগবে? আস্তে যাও, আস্তে যাও, এদিকে চাপা রে। কেউ কে আছেন? আমরা পশু পাখিদেরও একদম সব একবারই সব করতেছি আমরা সবাই সাথে টুকটাক সাথে, আমাদের এখানে যারা আছে সবাই সাথে জানে। হ্যাঁ আমি ভাই জানি, আমিও জানি সাঁতার। সমস্যা নাই, আমি নৌকা ধরে ঝুলে থাকবো, ওটা জানি। কেউ আছেন? আচ্ছা ওই যে আছে না, মনে হয় না। আচ্ছা আমি একটা কথা বলি, মানুষ আসছে দেখা যাচ্ছে কিন্তু দে আর নট ইন্টারেস্টেড। ভাই কিছু কিছু লাগবে? ভাই কিছু লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাইরে আসেন। কি লাগবে ওনাকে বলেন। লাগবে একটা চিরা মুড়ি দিয়ে যাই, একটা চিরা মুড়ি এখানে দিয়ে যাই। আসলে ওনারা কিন্তু একদম বন্যায় আটকে গেছে। এই যে এই ঘরটা, এই ঘরটা। হ্যাঁ হ্যাঁ দিতেছি দিতেছি আন্টি। নিচে আসেন, নিচে আসেন, নিচে নিচে নিচে। আসলে এই বন্যায় মানে টাকা মেলে কিন্তু খাওয়ার মেলে না। এই বন্যায় সব থেকে আপনাদের যতটুকু পারেন হেল্প করেন, বুঝছেন। এই বন্যায় কিন্তু পশু পাখি বলেন, যাই বলেন না কেন, মানুষও মানে এইখানে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আসলে এই বন্যায় টাকা মেলে কিন্তু খাবার মেলে না এখানে। কারণ দেখেন এই বাড়িগুলো তো আসলে যথেষ্ট পরিমাণে ইয়া, কিন্তু আসলে খাবারটা তো দরকার। খাবারটা কিন্তু ওরা সোর্স করার মতো একটা জায়গা থাকে। দেখেন মানে সব জায়গায় কিন্তু পানি দিয়ে হচ্ছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বিস্কিট, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি আমি আমার বাচ্চা কাচ্চার জন্য নিয়েছি বিস্কিট। ভাইয়া ভাই জয় 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 জয়, এই যে বিস্কিট। হ্যাঁ আপনি নেন, এখান থেকে নেন, আমার কুকুরের বিস্কিট আছে, সমস্যা নেই। আমার বাচ্চা কাচ্চার জন্য আছে। হ্যাঁ ভাই ভাই এদিকে দেন, 20-25 জন না, তাহলে ভাই 4-5, 20-25 জনের 4-5টা দিতে হবে। দেখছেন আসলে টাকা মেলে কিন্তু সেটা খাবার মেলে না এখানে, তাই না ভাই? এমন একটা অবস্থা। আমরা প্লিজ প্লিজ অ্যাডমিশন। আসসালামু আলাইকুম। যারা আমার এই লাইভটা দেখছেন সবাই একটু প্লিজ একটু শেয়ার করবেন। আমাদের বুরবুরিয়া গ্রামে হাজি সৈয়দ আলী বাড়ি। আমরা আসলে এখানে 3-4টা ফ্যামিলি নদীর পানিতে খুব আতঙ্কে আছি। এখন আমরা এখান থেকে উদ্ধার হতে চাই। প্লিজ আমাদেরকে একটু উদ্ধার করার ক্ষেত্রে একটু লাইভটাকে একটু শেয়ার করে দেন। আর দেখেন আমাদের বাড়ির কি অবস্থা,
এটা হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। এখানে মোটামুটি ঘর ডুবার পথে। তো আমরা এখানে খুব আতঙ্কে আছি, আশেপাশে প্রচুর পানি আর পানি, এবং কি পানির গতি অনেক বৃদ্ধি পাচ্ছে, পানি অনেক বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদেরকে একটু সহযোগিতা করেন এবং কি আমাদেরকে এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। দেখেন এদিক দিয়ে আমাদের পাশের এই ঘর একদম ভাঙ্গা, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পানির স্রোত অনেক, এখানে অনেক স্রোত অনেক। এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে আমাদের ঘর একদম পানির নিচে চলে যাচ্ছে। এখন আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা খুব মানে সাহসের সাথে এখান থেকে দূরে মানে শিফটিং হতে পারি। আমরা আসলে মানে কি বলবো, আমাদের মানে নিজের জীবনটা এখনো মানে খুব আতঙ্কের মধ্যে আছি। প্লিজ একটু লাইভটা একটু শেয়ার করে দেন। আর যাদের আমাদের সেনাবাহিনীর যারা সম্মানিত যারা সেনাবাহিনীর পদে কাজ করছেন, হ্যাঁ, তাদের ওইখানে একটা নাম্বার ছিল, আমরা 2টা নাম্বারে কল দিছি, কিন্তু তারা ফোন রিসিভ করছে না। যদি কারোর কাছে ওরকম থাকে, নাম্বার থাকে, প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, যেন আমাদের তাদের সাথে যোগাযোগ করে যেন আমরা এখান থেকে একটা নিরাপদ স্থানে যেতে পারি। মোটামুটি আমাদের যারা আছি এখানে 2-1 4-5টা ফ্যামিলি দেখা যাচ্ছে, সবাই এই যে সবাই আমরা ছাদে বসে আছি। প্লিজ একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন আমি এই পানিতে মোটামুটি এই যে যেখানে আপনার স্রোতের প্রবলনটা বেশি দেখছেন, এই দিক দিয়ে এটাই আমাদের পাশের ঘর, এটা দিয়ে আমাদের ঘরের ভিতরে গিয়েছিলাম। আমি ওইখানে গিয়ে প্রয়োজনীয় একটা জিনিস আনতে গিয়ে আসার সময় অনেক বিপদে পড়ে গেছিলাম। আসতে খুব কষ্ট হয়েছে, পানির এতই স্রোত যে এখানে দাঁড়িয়ে থাকা যায় না। আর এখানে আমাদের ঘরে আমি দাঁড়ানো প্রায় 6 ফুট 7 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির স্রোত অনেক বেশি, আস্তে আস্তে পানির স্রোত অনেক বৃদ্ধি পাচ্ছে। তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেন লাইভটা যে দেখছেন। আমরা এখান থেকে দূরে কোথাও নিরাপদ স্থানে যেতে যাচ্ছি। আমাদেরকে এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা যেন হয়, সেটার একটু সবার যেন এটা মাথায় থাকে। যারা স্বেচ্ছাসেবক আছেন, যারা এইসব নিয়ে কাজ করছেন, প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন যেন আমরা একটা নিরাপদ স্থানে যেতে পারি। দেখেন আমাদের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ। টোটালি আসলে যেখান দিয়া নদীর বাঁধ ভাঙছে তার থেকে আমাদের বাড়ি থেকে এখান থেকে সর্বোচ্চ 1 কিলোমিটার হবে না, তার চেয়েও কম হবে বাঁধ যে ভাঙছে। তাই আমাদের দর্শক আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।